খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव। তুমি আমাকে যতই লুকাও না কেন, আমি পরিষ্কার বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচবো না। নমিতা, নমিতা, কেন তুমি অমন কথা বলছো বলো তো? তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি, শোনো, তুমি ঠিক ভালো হয়ে যাবে। আমার একটা কথা রাখবে? কথা বলো, বলো কি কথা? আমি চলে যাওয়ার পর তুমি একটা বিয়ে করো। কেন তুমি অমন বাজে কথা বলছো বলো তো? বাজে কথা নয়, আমার পিয়া যে ঠিকমতো মায়ের ভালোবাসাটাও পেল না। তুমি কথা দাও ওকে একটা মা এনে দেবে। নমিতা, বাবা বাবা, দেখো দেখো কি সুন্দর ধানের ক্ষেত। প্রিয়া, দেখো তো মা, কাকে এনেছি। এটা কে বাবা? এটা এটা তোমার নতুন মা। মা? বাবু, আমরা কোন দিকে যাব? তুই এই রাইট টার্নটা নে।
কি প্রিয়ার হাবভাব কিচ্ছু বুঝতে পারছো না? কেন, কি হয়েছে কি? ওর হাবভাব কিন্তু আমার মোটে ভালো ঠেকছে না। আরে বাবা, এটা ওর ছেলে মানুষই। আরে ওটা নিয়ে চিন্তা করো না। না দাদা, বৌদি যে বলেছে না, ঠিকই বলেছে। প্রিয়ার ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। তুমি ওকে একটা ভালো ডাক্তার দেখাও। বাবা বাবা চলো না আমরা লুকোচুরি খেলি। ইয়া, তুমি এখন বড় হয়েছো না? বড়রা লুকোচুরি খেলে না মা। না আমি লুকোচুরি খেলবো, চলো না বাবা চলো না। রিয়া! হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি লুকোচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। বাবা বাবা দেখো দেখো কত বড় পুকুর। হ্যাঁ, কেমন বুঝলে ডাক্তার? প্রিয়াকে দেখে যা বুঝলাম তাতে মনে হলো আর দেরি না করে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করাটাই বেটার হবে অবিনাশ। বলছো তুমি ডাক্তার? ঠিকই বলছি অবিনাশ। তুমি বিদেশে চলে গেলে আমি কিন্তু প্রিয়াকে সামলাতে পারবো না। তুমি তো ভালো করে জানো যে প্রিয়া আমার কোনো কথা শোনে না। আচ্ছা, তুমি যাওয়ার আগে প্রিয়াকে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করলে হয় না? দেখছি দেখছি কি করা যায়। বাবা আমরা কোথায় যাচ্ছি? আমরা, তোমায় বললাম না, আমরা তোমার রাম কাকুর বাড়িতে যাচ্ছি। রাম কাকুর বাড়ি অনেক দূর, তাই না বাবা? হ্যাঁ মা, অনেক দূর। নমস্কার বাবু। নমস্কার, কেমন আছিস রামদাস? ভালো বাবু। আপনি হঠাৎ? এমনি তোর সাথে একটু দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন বাবু। কেমন আছো মামনি? ভালো। নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। মা ভালো আছে তো? আসুন। হ্যাঁ আসুন চল। এসো। আমি কিন্তু বসবো না রামদাস। হ্যাঁ, হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে। একটা টুল নিয়ে এসো বাবু। হ্যাঁ আনছি। রামদাস, কালকে একটা জরুরি কাজে আমাকে একটু বিদেশ যেতে হবে। তা আমি চাই যে প্রিয়া এই কদিন তোর কাছে থাকুক। তা এতে তোর কোনো আপত্তি নেই তো? এ কি কথা বলছেন বাবু? প্রিয়া আমার কাছে থাকবে, এতে আপত্তি কি আছে? যা। বসুন বাবু বসুন। রামদাস, হ্যাঁ, তুই হয়তো জানিস না, প্রিয়া এই কদিন সাংঘাতিক একটা মানসিক রোগে ভুগছে। হ্যাঁ হ্যাঁ রে রামদাস, আমি ঠিক করেছি আমি বিদেশ থেকে ফিরে এসেই ওকে আমেরিকায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না বাবু। প্রিয়াকে প্রিয়াকে আমি ঠিক সামলে নেব। বউ ঠাকুরুন মারা যাবার পর আমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই জন্যই তো রামদাস, আমি আর কোথাও না, সোজা তোর কাছে ছুটে এসেছি। কিন্তু বাবু, প্রিয়ার এরকম হলো কি করে?
রামদাস, আমিও ঠিক জানি না। কি প্রিয়া? হ্যাঁ? প্রিয়া, ওই তো বাবা জি। দেখো কত আম। ঠিক আছে প্রিয়া, মা তুই এনাকে চিনিস? চিনিস না তো? ইনি হচ্ছেন তোর সেই রাম কাকা যার পিঠে চেপে তুই রোজ স্কুলে যেতিস। আমি তোমার পিঠে চেপে স্কুলে যেতাম। হ্যাঁ। তুমি ভুলে গেছো? আমি আবার তোমার পিঠে চেপে স্কুলে যাব। ঠিক আছে, ঠিক আছে। প্রিয়া, মা আজ থেকে না তুই এই কাকার কাছে থাকবি, হ্যাঁ? আমি তারপর ফিরে এসে আবার তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবা। হ্যাঁ হ্যাঁ। রামদাস, আমাকে এক্ষুনি যেতে হবে। দুপুরের খাবারটা অন্তত। না রামদাস, আজকে থাক, কাল সকালেই আমার ফ্লাইট। তাছাড়া আমার অনেক কাজও বাকি পড়ে রয়েছে। আমি চলি। রামদাস, তুই এই কটা টাকা রাখ। না না বাবু, ও টাকা আমি নিতে পারবো না। আপনি ওটা রেখে দিন, রেখে দিন। ঠিক আছে, তাহলে রামদাস আমি তাহলে এখন চলি। তুই আমার এই পাগল মেয়েটাকে একটু দেখিস কিন্তু। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, একদম কাকা যা বলবে সব শুনে চলবে, কিন্তু কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? টাটা, ভালো থেকো শোনা। আসি না, চল, নমস্কার। তুই পাগল নাকি? তুই পাগল, তোর বাবা পাগল। তবে রে, তোকে দেখাচ্ছি মজা। মা ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। এরকম শয়তান মেয়ে আমি জীবনে দেখিনি। একে রে, হ্যাঁ? কি অবস্থা তোর? কোথাও পড়ে গেছিলি নাকি? দেখো না মা, একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। পাগল? প্রিয়া নয় তো? প্রিয়া? কে প্রিয়া? হ্যাঁ, মা, ওই মেয়েটা, ওই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। ওই তো প্রিয়া। প্রিয়া? কি রে? কি রে, তুই কোথায় চলে গিয়েছিলি? তোর কাকু তো তোকে খুঁজতে বেরিয়েছে। তোমাদের গ্রামটা না খুব সুন্দর, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার না খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও না, দাও না, দাও না, দাও না। মা, হ্যাঁ দিচ্ছি, যা যা তুই ভেতরে যা, আমি খাবার বাড়ছি, যা। ওই না। মা, তুমি একে চেনো? ও মা, চিনবো না? ও হচ্ছে আমাদের মালিক, অবিনাশ বাবুর মেয়ে। জানিস তো, বেচারির না মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ? যা, তুই আর দেরি করিস না, স্নানটা করে নে। এই ঝুমা, তোর দাদাকে গামছা আর সাবানটা দিয়ে যা রে। শোন বাবা, তুই স্নানটা করে আয়, আমি তোর ভাত বাড়ছি। হ্যাঁ ঠিক আছে। খাবি? হুম। দাদা, গামছা আর সাবানটা এখানে রেখে গেলাম। হুম, হ্যাঁ। মা, কি হয়েছে রে? প্রিয়া আমার ঘরে। কিছু করেছে? চৌকিতে বসে আছে। হ্যাঁ, বসে আছে, তাতে হয়েছেটা কি? বলা যায় না, যদি কামড়ে না। কামড়ে দেবে? আরে এই, কি পাগলের মতো আজে বাজে বকছিস? হ্যাঁ, ও কি বাঘ ভালুক যে তোকে কামড়ে দেবে? আমার ভীষণ ভয় করছে মা, তুমি তো জানো এর আগে একবার। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস।
এত ভয় পাওয়ার কিছু নেই, তুই যা, ও কিচ্ছু করবে না, যা। চল চল, আয় আমার সঙ্গে আয়, দেখি তোকে কেমন কামড়ায়। আয় 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 আয়, দাঁড়া। প্রিয়া, একে চেনো? হ্যাঁ জানো কাকু, ওকে না আমি ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছিলাম। ওর নাম রাজা। ও কিন্তু খুব ভালো ছেলে, ঠিক তোমার মতো। আমার মতো? ঠিক তোমার মতো। ওর সঙ্গে কিন্তু একদম দুষ্টুমি করবে না, ওর সঙ্গে বেড়াবে, খেলবে, কেমন? হ্যাঁ, তুমি আমার সাথে খেলবে তো? খেলবো খেলবো খেলবো। মা আমি আসছি। চা হয়ে গেছে, খেয়ে যা। আমি এসে খাবো, তোমরা খেয়ে নাও। দেখো। আরে বিচুলি আনতে যাচ্ছিস নাকি? হ্যাঁ। এই সাবধানে ফ্যান চালাবি। ঠিক আছে ঠিক আছে। ঝুমা, তোর বাবাকে চাটা দিয়ে গরম আছে, সাবধানে ধর, আস্তে যা। বাবা তোমার চা। ওখানে রাখ। প্রিয়া কোথায় গেল? হ্যাঁ গো, হ্যাঁ, প্রিয়া তো ঘরে নেই। ঘরে নেই? না। সে কি, তাহলে আশেপাশেই হবে বোধহয়। দাঁড়াও, আমি দেখছি। যা যা যা। এই যা এই যা। দেখো না কাকু, ওরা খুব জ্বালাচ্ছে আমায়। তা তুমি এখানে এসেছো কি করতে? তোমাদের গ্রামটা না খুব সুন্দর, তাই আমি ঘুরে ঘুরে সারা গ্রাম দেখছিলাম, আর ওরা আমাকে খুব জ্বালাচ্ছে। যা পচা। তোমাকে বলেছি না একা কোনোদিন তুমি বাইরে বেরোবে না। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। এই আম বাগানটা না খুব ভালো, কত বড় বড় আম। বাবা আসলে বাবাকে বলবো এই আম বাগানটা কিনে নিতে, সব আম আমার হবে, আমি কাউকে দেবো না, একা একা খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি চুপচাপ চলো তো, চলো। কাকু। কি হলো? ও কাকু, হ্যাঁ? ওই আমটা পেড়ে দাও না। বাগানের মালিক দেখলে বকবে তো। কিচ্ছু বলবে না, দাও না পেড়ে কাকু, দাও না, দাও না কাকু, দাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপচাপ দাঁড়াবে, আমি দেখছি। কোথায় গেল? কোথায় চলে গেল? প্রিয়া, প্রিয়া। এই পাগলি এসে মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়, কেউ খুঁজো না
যাক না সে যেতায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। কেউ খুঁজো না যাক না সে যেতায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। সবুজ মাঠের খোলা হাওয়ায় কাজলা দিঘির জলে, মন আমার ঘুরে বেড়ায় ঢেউয়ে তালে তালে। সবুজ মাঠের খোলা হাওয়ায় কাজলা দিঘির জলে, মন আমার ঘুরে বেড়ায় ঢেউয়ে তালে তালে। জোনাকিদের সাথে এমন রাত কাটাতে চায়, কেউ খুঁজো না যাক না সে যেতায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। ভালোবাসার ছোঁয়ায় এমন ব্যাকুল হয়ে ওঠে, প্রেমের নাওয়ে চড়ে যাবে জানে না কোন ঘাটে। ভালোবাসার ছোঁয়ায় এমন ব্যাকুল হয়ে ওঠে, প্রেমের নাওয়ে চড়ে যাবে জানে না কোন ঘাটে। স্বপ্নের বাগানে মন ঘর বানাতে চায়, কেউ খুঁজো না যাক না সে যেতায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। কেউ খুঁজো না যাক না সে যেতায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়, মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। আজ থেকে তুমি একদম বাড়ির বাইরে যাবে না। আমার একা একা ঘরে থাকতে ভালো লাগে না কাকু। হ্যাঁ, একা একা পাড়া ঘুরতে খুব ভালো লাগে, তাই না? ছায়া, ছায়া, ওকে দড়ি দিয়ে বেঁধে রেখে দাও, কোন দিন কোথাও চলে যাবে তখন বুঝতে পারবে। কেন, আমি কি গরু ছাগল নাকি যে দড়ি দিয়ে বেঁধে রাখবে? শুনছো ওর কথা? ওকে তোমরা পাগল বলো। কি হলো কি? ওমা, ওর জামা কাপড় ভেজলো কে করে? কোথায় গিয়েছিল? পুকুরে চান করছিল। হে ভগবান, ও তো সাঁতারও জানে না। হ্যাঁ, আমি সাঁতার জানি। সাঁতার জানো? হ্যাঁ, কিন্তু কে তোমাকে পুকুরে স্নান করতে যেতে বলেছে? কেউ বলেনি তো। আমার ইচ্ছে হলো তাই আমি স্নান করলাম। শোনো, ওকে ঘরে আটকে রেখে দাও। আচ্ছা, ও যদি সত্যি একটা কিছু হয়ে যায়, ওর বাবাকে আমরা কি জবাব দেবো বলো তো? ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। চলো ঘরের ভেতরে চলো, জামা কাপড় বদলাতে হবে না? চলো। মেয়েটা কে গোটা দাদা? ওকে তুই চিনবি না, ও শহরে থাকে। রাজা, তুমি আমার পর রাগ করেছো? আমার না বাড়িতে একা থাকতে একদম ভালো লাগে না। পাখির মতো আকাশে উঠতে ইচ্ছে করে। এই রাজা, মানুষের ডানা হয় না কেন গো? জানি না। আমি জানি, তুমি সব জানো, কিন্তু বলবে না। যাও, আমিও তোমার সাথে কথা বলবো না। তোমাকে বাবা বারণ করেছে না একা একা বাড়ির বাইরে যেতে না, তবুও তুমি? তাহলে বেশ, আমি তোমার সাথেই ঘুরবো। বলো, তুমি আমাকে ঘোরাবে তো? না, তুমি ওই ঝুমার সাথে খেলবে, একা একা একদম বাড়ির বাইরে যাবে না। তাহলে আমি একা একাই ঘুরবো।
তোমাকে বলেছি না তুমি একা একা বাড়ির বাইরে যাবে না, তবুও তুমি। তাহলে বলো, তুমি আমাকে সাথে নিয়ে ঘোরাবে? আমি তোমার সাথে সারা গ্রাম ঘুরবো। কি ঘোরাবে তো? ঠিক আছে, দেখা যাবে। তুমি না খুব ভালো। রাজা, কি সুন্দর ধানের ক্ষেত, তাই না? হ্যাঁ। আমি ওখানে যাব। থামো 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 থামো। এই প্রিয়া, প্রিয়া ছুটো না, পড়ে যাবে। না, আমি পড়বো না। বললাম ছুটো না, পড়ে যাবে। তুমি আমায় ধরলে না কেন? এবার ধরছি। এ রাজা, তোমার সাইকেল ওখানে রয়েছে, কেউ যদি নিয়ে নেয়? আমাদের গ্রামে কোনো চোর নেই, সারাদিন পড়ে থাকলেও কেউ নেবে না। এটা হলো কলার বাগান, তোমরা যে কলা খাও এখান থেকে যায়। তাই? হ্যাঁ। এটা হলো লাউয়ের ক্ষেত। আমরা যে লাউ খাই? ঠিক ধরেছ। এই চলো চলো প্রিয়া। না, লাউ। এটা আমাদের গ্রামের নদী। কি সুন্দর নদী। রাজা, এই নদীটার নাম কি গো? গঙ্গা। জানো, আমাদের কলকাতায় একটা নদী আছে, তারও নাম গঙ্গা। এটা ওই গঙ্গা নদী। মিথ্যে কথা, ও নদী তোমাদের এখানে আসবে কেন? রাজা, আমি নৌকা চড়বো। নৌকা চড়বে? বেশ, চলো। চলো। আমার না খুব আনন্দ হচ্ছে, তোমার হচ্ছে না? হচ্ছে। কি করছো? টিটিং টিটিং ড্যাং। তুমি রান্না করছো? হ্যাঁ। আমিও রান্না করব। সরো, আমাকে রান্না করতে দাও। না না, তুমি পারবে না। হ্যাঁ, আমি পারবো। দেখো দেখো দেখো, হাত জ্বলে যায় না জানো? কিচ্ছু হবে না। তুমি রান্না করো, আমি তরকারির চুপড়িটা ঘরে রেখে আসি। ঠিক আছে। তুমি রান্না করছো? আমি রান্না করতে পারি। হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি। প্রিয়া, এক জায়গায় ঘুরতে যাবে? ঘুরতে? হ্যাঁ, যাব। কোথায়? আমাদের গ্রামের শেষে একটা মন্দির আছে। তাই? হ্যাঁ, ওই মন্দিরে যে যা মানত করে তার সে মানত পূরণ হয়ে যায়। তাহলে তো আমি যাবই। বলো কখন নিয়ে যাবে? ঠিক আছে, কালকে সকালে আমরা বেরিয়ে যাব। রাজা, আমি আর পাচ্ছি না, মন্দির তো অনেক দূর। আর কিছুটা গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। আমার বাবা তো করছে, আমি পারবো না, আমি যাব না। এতটা পথ এসে তুমি এখন এই কথা বলছো? একটু কষ্ট করে চলো না, আমার কাঁধে কাঁধে ভর দিয়ে চলো। এবার হাঁটলে আমি ল্যাংড়া হয়ে যাব, আমি যাব না। হাঁটলে বুঝি মানুষ ল্যাংড়া হয়? কে বলেছে তোমাকে এই কথা? কেউ বলেনি, আমি বলছি। রাজা, তুমি আমাকে পিঠে করে নিয়ে চলো না। পাগলের মতো কথা বলো না তো, লোকে দেখলে কি ভাববে? তুমিও আমায় পাগল বলছো? আমাকে সবাই পাগল বলে, এটা শুনলে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, আর বলবো না, এবার তো চলো। তুমি আমাকে পিঠে করে নিয়ে যাবে তো? ওহ আচ্ছা, মুশকিল। ঠিক আছে, এসো। চলো। তুমি বড্ড ভারী প্রিয়া। তোমার কষ্ট হচ্ছে? হবে না, আগে জানলে ভ্যান রিক্সাটা নিয়ে আসতাম। पलकी चले दुलकी चले, पलकी चले दुलकी चले, चल ना घोड़ा चल, चल 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 चल। এরকম করলে ফেলে দিয়ে চলে যাবো কিন্তু। पलकी चले दुलकी चले, पलकी चले दुलकी चल, पलकी चले दुलकी चले, पलकी चले दुलकी चले। আরে ওকে এত কষ্ট দিচ্ছ কেন? একটু আমাদের পিঠে চাপো। তুই একটু রেস্ট নে রাজা,
কখন থেকে তুই ওকে পিঠে করে বই নিয়ে বেড়াচ্ছিস? চলো প্রিয়া। আরে এত তারা কিসে? আমার বেটা না চিপেই চলে যাবে? সমীর, এই রাজা, জানিস তো আমি কে? এই বসন্তপুরের বাগানে যখন কোনো নতুন ফুল ফোটে, মালিরা প্রথমে আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। আর তুই এই সুন্দর ফুলটাকে একা একা বই নিয়ে বেড়াচ্ছিস, এটা ঠিক না। চলো প্রিয়া। আরে দাঁড়াও, চলো উঠে পড়ো আমার পিঠে। পারো প্রিয়া। দাঁড়াও দেখ। শালা এরই মধ্যে কোথায় গায়েব হয়ে গেল? শালারা পালিয়ে গেছে বোধহয়। চ। এই হচ্ছে সেই মন্দির। তোমার মনের যা ইচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করে না। হয়ে গেছে? চলো। হ্যাঁ চলো। চলো। তুমি ভগবানের কাছে কি চাইলে? ভগবানের কাছে কি চেয়েছি যা ভুলে গেছি। ভুলে গেছো? সত্যি ভুলে গেছি। রাজা, তুমি কি চাইলে? আমিও ভুলে গেছি। বলো না কি চাইলে। আমি চেয়েছি তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও। মিথ্যে কথা, তুমি যদি না বলো তাহলে আমি যাবো না। যাও। যেও না, থাকো এখানে একা। রাত্রিবেলা এখানে বাঘ বেরোয়, একা মেয়েদের দেখলে না হালুম করে খেয়ে নেয়। তুমি খুব বাজে পচা, আমি তোমার সাথে যাবো না। যাও। এখনো ঘুমাওনি? কিছু বলবে? রাজা, তুমি আমার বন্ধু হবে? বলো না, হবে? হব। যেদিকে তাকাই দেখি যে তোমাকে, মন শুধু ব্যাকুল করে যে আমাকে। যেদিকে তাকাই দেখি যে তোমাকে, মন শুধু ব্যাকুল করে যে আমাকে। তোমার স্মৃতির মাঝে মন যায় হারিয়ে, তোমার স্মৃতির মাঝে মন যায় হারিয়ে। মন থেকে আমায় তুমি দিও না সরিয়ে। যেদিকে তাকাই দেখি যে তোমাকে, মন শুধু ব্যাকুল করে যে আমাকে। যেদিকে তাকাই দেখি যে তোমাকে,
মন শুধু ব্যাকুল করে যে আমাকে। জানি না কি করে আজ আমার মন শুধু তোমায় করে নিল এত আপন। জানি না কি করে আজ আমার মন শুধু তোমায় করে নিল এত আপন। ভাবছি আমি তাই নিজের মনে একাই, ভাবছি আমি তাই নিজের মনে একাই। দেখি শুধু তোমায় আমি যেদিকেতে যাই, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে। যদি পথ ভুল করে আসো আমার ঘরে, হৃদয়ের মাঝে তোমায় রাখবো যতনে। লা 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 লা। যদি পথ ভুল করে আসো আমার ঘরে, হৃদয়ের মাঝে তোমায় রাখবো যতনে। আসবে কবে তুমি রয়েছি সেই আশায়, আসবে কবে তুমি রয়েছি সেই আশায়। রাখবো আমি তোমায় অনেক ভালোবাসায়, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে। তোমার স্মৃতির মাঝে মন যায় হারিয়ে, তোমার স্মৃতির মাঝে মন যায় হারিয়ে। মন থেকে আমায় তুমি দিও না সরিয়ে, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে, যেদিকে তাকাই দেখি যে তোমাকে। মন শুধু ব্যাকুল করে যে আমাকে। হে 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 লা 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 লা। আমার কাজটা যদি করে দিতেন প্রধান সাহেব, সমস্যাটা মিটেই যেত। ঠিক আছে সুধীর বাবু, চিন্তার কোনো কারণ নেই, আপনার কাজ হয়ে যাবে। ধন্যবাদ প্রধান সাহেব। সমীর, শুনলাম তোকে নাকি একটা মেয়ে চর মেরেছে। তুমি কি করে শুনলে বাবা? কথাটা সত্যি না মিথ্যে? ঠিকই শুনেছো। কি এমন অন্যায় করেছিস যে জয়দেব মান্না ছেলের গালে একটা মেয়ে চর মারতে সাহস পায়? মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটা রামদাসের বাড়িতে থাকে। রামদাসের বাড়ি? ঠিক আছে, তুই যা। রাজা, এগুলো নিয়ে কোথায় যাবে? বাজারে। বাজার অনেক দূর, তাই না? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে? তুমি বাজারে গিয়ে কি করবে? এমনি ঘুরতে যাব। চলো না, নিয়ে চলো না। যা যা যা, ওকে একটু নিয়েই যা না, বাজারটা ঘুরে দেখো। যা। চলো। চলো তাড়াতাড়ি। জানো রাজা,
আমি ঠিক করে নিয়েছি, আমি এই গ্রামেই থাকবো। তাহলে তোমার বাবাকে বলে এই গ্রামে একটা বাড়ি বানিয়ে নাও। বাড়ি আমি বানাবো না, আমি তো তোমাদের বাড়িতে থাকবো। সারা জীবন আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ, কেন তোমার অসুবিধা আছে? না না, আমার আবার কিসের অসুবিধা? এই রাজা, আমি ভ্যান চালাবো, দাও না আমার একটু ভ্যান চালাতে দাও, দাও। ভ্যান চালানো অতই সোজা? সামনে পুকুর আছে, হাসপাতালে পড়ে থাকতে হবে হাত পা ভেঙে। কিচ্ছু হবে না, এখানে পুকুর নেই তো, দাও না একটু। বলছি না, একদম দুষ্টুমি করবে না, চুপ করে বসে থাকো। তাহলে আমি বাড়ি চলে যাব, আমি তোমার সাথে যাব না। যাও, বাড়ি চলে যাব। যাও বলছি। এই প্রিয়া, 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 মা। কি রে, তুই বাজারে না গিয়ে চলে এলি যে? প্রিয়াকে দেখেছো? ওই তো দাওয়ায় বসে আছে। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, কি হলো রে? হ্যাঁ, তো কি আক্কেল রে, অতগুলো টমেটো সমস্ত গরু তো খেয়ে চলে গেল। তুই কি ভ্যানটা দাঁড় করিয়ে রেখে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলি? না, তুই আর কোনোদিন শুধরাবি না। কি হয়েছে? আর বলো না, বাবু ভ্যানটা দাঁড় করিয়ে রেখে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, সমস্ত টমেটো গরু তো খেয়ে গেছে। তুই আর কোনোদিন বাজারে যাবি না, এবার থেকে আমি বাজারে যাব। আমার উপর রাগ করেছো রাজা? আজ আমার জন্য তোমাকে বকুনি খেতে হলো। আই এম সরি রাজা, আই এম সরি। তুমি আমায় ক্ষমা করবে না রাজা? আমি কথা দিচ্ছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো না। ঠিক আছে, চোখের জল মুছে ফেলো। যাও। আরে বাবা, তুমি এত চিন্তা করো না তো, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কাকু, এই নাও তোমার চা। এই নাও কাকি। তুই বানিয়েছিস? হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি যাই, রাজাকে দিয়ে আসি চাটা। একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? প্রিয়া কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমিও তোমায় বলবো বলবো ভাবছিলাম। রাজা, তোমার চা এনেছি। হ্যাঁ দাও।
রামদাস, রামদাস, নমস্কার বাবু। নমস্কার। কেমন আছিস রামদাস? ভালো। আপনি কি আজই ফিরলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি। আচ্ছা, আমার প্রিয়ামা কোথায়? প্রিয়ামাকে তো দেখছি না। ও তো আমবাগানে খেলা করছে। ওহো বাবা, হ্যাঁ, ওই তো। এই তো মামুনি। কেমন আছিস মামুনি? ভালো আছি। বাহ, তুমি কেমন আছো? খুব ভালো। কেমন আছো কাকু? আমি তো ভালো আছি। ভালো আছি বলেই তো তোকে দেখতে এসেছি। দাদা, প্রিয়া তো বেশ ভালোই কথা বলছে দেখছি। হ্যাঁ, তাই তো দেখছি। মনে হচ্ছে প্রিয়া মা আমার একেবারে সুস্থ হয়ে গেছে। মনে হচ্ছে নয় বাবু, মামুনি সত্যি সত্যি একেবারে সুস্থ হয়ে গেছে। কি বলছিস রামদাস? এ তো একেবারে অবাক কাণ্ড। ঠিকই বলেছো দাদা। কত বড় বড় ডাক্তার সব হার মেনে গেল, আর শেষে কিনা আপনি তো আমার ঘরে যাবেন না। অমন কথা বলিস না রামদাস, আমি নিশ্চয়ই যাব, তবে আজকে নয়। প্রিয়া, মা, যা তো মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের এক্ষুনি যেতে হবে। কি হলো? যা যা। বাড়ি যাওয়ার কথা শুনে প্রিয়ার মনটা খারাপ হয়ে গেছে। আসলে এই কদিনে ও তোমাদের সবাইকে খুব আপন করে নিয়েছে। ঠিক কথা। প্রিয়া এখানে ছিল, বড় ভালো লাগতো। সারা বাড়িটা মাথায় করে রাখতো। আসলে মামুনি আমার খুব ছটপটে, নিজের বাড়িতেও একটু স্থির হয়ে থাকতে পারে না। এই কদিনে নিশ্চয়ই ও তোমাদের খুব জ্বালিয়েছে। না না, জ্বালাতো না আবার কিসের। রাজা, রাজা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজা, আমি বাঁচবো না। তুমি বাবাকে বলো না, বলো না বাবাকে, আমি এখানেই থাকবো। আমি তো বেশ আছি, বলো না বাবাকে, বলো না। প্রিয়া, আচ্ছা রামদাস, হঠাৎ প্রিয়ার এই পরিবর্তনের কারণটা কি? এর জন্য কিন্তু আমরা কিছুই করিনি বাবু, সবই ঈশ্বরের ইচ্ছা। আর ঈশ্বরের ইচ্ছে ছিল বলেই তো দাদা প্রিয়াকে এখানে রেখে গেছিল। এই ছবিটা রেখে দাও প্রিয়া। যখনই আমার কথা মনে পড়বে এই ছবিটা দেখে নিও। আমার কাছে তো কোনো ছবি নেই, আমি তোমাকে কি দেব রাজা? তোমার ছবি আমার লাগবে না প্রিয়া, তোমার ছবি আমার অন্তরে গাঁথা আছে। রাজা, বাবু, প্রিয়াকে আর কয়েকটা দিন এখানে রেখে গেলে হতো না? বুঝতে পেরেছি। আসলে প্রিয়ার ওপর তোমাদের খুব মায়া পড়ে গেছে। চিন্তা করো না, এখন থেকে প্রিয়া মাঝে মাঝে এখানে এসে থাকবে। আর তাছাড়া প্রিয়া তো এখন তোমাদের ঘরের মেয়ে হয়ে গেছে। আসি রে ঝুমা। হ্যাঁ, ওই তো মামুনি আমার তৈরি হয়ে এসে গেছে। হ্যাঁ, আসছি কাকি। ভালো থাকিস মা, আবার আসিস। থাক থাক থাক, ওখানে গিয়ে আমাদের যেন ভুলে যেও না মা। ভুলবো না কাকু। যাও মা, যাও, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। প্রিয়া আর তোমাদের মনের অবস্থা দেখে প্রিয়াকে আমার নিয়ে যেতে একদম ইচ্ছে করছে না। ও কথা বলবেন না বাবু। তা বলে কি প্রিয়া ওর নিজের বাড়িতে যাবেন? এটাও তো ওর নিজের বাড়ি।
রামদাসকে কি আমরা কখনো পর ভেবেছি দাদা? ঠিক কথা। আমরাও তাহলে চলি রামদাস। আবার আসবেন বাবু? নিশ্চয়ই আসবো। প্রশান্ত, হ্যাঁ দাদা, ব্যাগটা নিয়ে আনছি। এসো। আস। হ্যাঁ। আয় মা, আয়। খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আয় মা। তাপসী, এই যে। আরে কোথায় ছিলে এতক্ষণ? এই নাও, এই নাও, তোমার মেয়ে এসে গেছে। প্রিয়া, কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো মা? ভালো আছি মা। যা ভেতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নে। যাও। প্রিয়া তো বেশ ভালো কথা বলছে। হবে না বৌদি? দাদা পৃথিবীর সব থেকে বিখ্যাত মেন্টাল হসপিটালে রিয়ার ট্রিটমেন্টটা করিয়েছে যে। তুমি আর ইয়ার কি করো না ঠাকুর। কি করে চমৎকার হলো। আচ্ছা, তুমি ওকে ট্রিটমেন্ট করতে কোথায় নিয়ে গেছিলে? পরে আমি তোমাকে সব বলছি, আগে তুমি কড়া করে 2 কাপ চা করো তো দেখি। দাদা তুমিও মনের কথাটা বলে দিয়েছো। তোমাদের এই চায়ের নেশা না একদিন আমাকে পাগল করে ছাড়বে। কি গো রাজাদা, তুমি এখানে চুপচাপ বসে আছো? এমনি বসে আছি। রাজা, রাজা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজা, আমি বাঁচবো না। তুমি বাবাকে বলো না, বলো না বাবাকে আমি এখানেই থাকবো। আমি তো বেশ আছি, বলো না বাবাকে, বলো না। রাজা, তুই এখানে কলেজে না গিয়ে বসে আছিস? আমি তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। ভালো লাগছিল না, তাই কলেজ যাইনি। শোনো ছেলের কথা, ভালো লাগছে না? কি হয়েছেটা কি? সব সময় দেখে চুপটি করে বসে আছিস। কিচ্ছু হয়নি, তুমি ঘরে যাও তো। ঘরে চলে যাব আমি? কত বেলা হয়েছে জানিস? 2টো বাজে, এখনো স্নান করিসনি, খাসনি। চল বাড়িতে চল। বলছি তো তুমি ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু বেশিক্ষণ এখানে বসে থেকো না। চলো তাড়াতাড়ি ঘরে। ঠিক আছে।
নমস্কার প্রধান সাহেব। নমস্কার। কেমন আছিস রামদাস? ভালো আছি। আপনি হঠাৎ আমার বাড়িতে? তোর সাথে আমার কিছু কথা আছে। কথা আছে আমার সাথে? সে তো আপনি আমাকে ডেকে পাঠালেই চলে যেতাম। সব কাজ ডেকে পাঠিয়ে হয় না রামদাস। শুনলাম তোর বাড়িতে একটা মেয়ে এসেছে। ও, আপনি কি প্রিয়ার কথা বলছেন? ওর নামটা আমি জানি না। মেয়েটাকে একটু ডাক, মেয়েটাকে আমি একটু দেখতে চাই। ও তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায়? ওর বাড়িতে চলে গেছে। কেন, ও কি কিছু করেছে নাকি? করেছে তো অনেক কিছুই। মেয়েটা আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে। খারাপ ব্যবহার করেছে? আসলে হয়েছে কি, ওর কিন্তু মাথা ঠিক নেই। অনেকদিন ধরেই ও মানসিক রোগে ভুগছে। তার মানে মেয়েটা পাগল? হ্যাঁ প্রধান সাহেব, এ তো সবাই জানে। চল সমীর। কি হয়েছে? আমাদের প্রধান মশাই আমাদের বাড়িতে? আমাদের প্রিয়া নাকি ওই প্রধান সাহেবের ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। প্রিয়া খারাপ ব্যবহার করেছে? প্রধান মশাইয়ের ছেলেই তো সারা গ্রামময় সবার সাথে খারাপ ব্যবহার করে বেড়ায়। দেখো কি, ও নিশ্চয়ই কোনো বাজে কথা বলেছে প্রিয়াকে। আমি বাজে কথা বলি না অবিনাশ। আমি তোমাকে আগেও বলেছিলাম প্রিয়া মা ঠিক সুস্থ হয়ে যাবে। তা কেমন আছিস মা? আমার শরীর খারাপ আবার কবে হলো? আমি তো আগেও যেমন ছিলাম এখনো তাই আছি। ঠিক কথা, একেবারে ঠিক কথা। প্রিয়া মা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আমি একটু আসছি কাকু। হ্যাঁ এসো। আসছি বাবা। আয় মা আয়। যাক অবিনাশ, হ্যাঁ, প্রিয়া মাকে সুস্থ দেখে কি বলবো, সত্যি আমার ভীষণ ভালো লাগে। প্রিয়াকে নিয়ে আমরাও খুব চিন্তিত ছিলাম জানেন। কত বড় বড় ডাক্তারও দেখানো হয়েছে। শেষে কিনা হাতুড়ি চিকিৎসায় প্রিয়া সুস্থ হয়ে গেল। হাতুড়ে চিকিৎসা? সত্যি কথা বলতে কি, আমি প্রিয়াকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার আগে ওকে রামদাসের বাড়িতে রেখে গিয়েছিলাম। ও রামদাস মানে তোমার সেই পুরনো চাকর? হ্যাঁ, ওই একরকম আর কি। আর অদ্ভুত ব্যাপার, ওখানে থাকতে থাকতে প্রিয়া কিরকম অদ্ভুতভাবে সুস্থ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার? আর এই সত্যটা দাদা আমাদের কাছে গোপন রেখেছিল। শুধু কি তোমাকে? তোমার দাদা তো আমাকে এটাও বলেনি যে প্রিয়াকে রামদাসের বাড়ি রেখে গেছে। নাও বিজন, নাও নাও নাও, চান। তুমি বড্ড অদ্ভুত মানুষ গো অবিনাশ। প্রিয়া, তুমি? তুই কার সাথে কথা বলছিস রাজা? দেখো না মা, প্রিয়া। রাজা, আমাকে ওই আমটা পেড়ে দাও না। এই আমটা আমি পারবো কি করে? গাছে উঠে এই আমটা পারতে গেলে ডাল ভেঙে পড়ে গিয়ে আমি হয়ে যাব। দাও না পেড়ে। এই আমটাই পেরে দিতে হবে? হ্যাঁ। অন্য আম পেরে দিলে হবে না? না। দেখি কি করা যায়। রাজা, 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 কি হলো তোমার? রাজা, রাজা,
ভুলবো তোমায় মন যে মানে না, এ অবুঝ মন তো কারো কথা শোনে না। আর কতদিন থাকবে দূরে, আর কতদিন থাকবে দূরে, উতলা মনের যে আর দেরি সয় না। কি করে ভুলবো তোমায় মন যে মানে না। যতই থাকো তুমি আমায় ছেড়ে অনেক দূরে, মন যে আমার ততই চায় তোমায় বারে বারে। যতই থাকো তুমি আমায় ছেড়ে অনেক দূরে, মন যে আমার ততই চায় তোমায় বারে বারে। তোমার স্মৃতি পিছু ছাড়ে না, তোমার স্মৃতি পিছু ছাড়ে না। তন্দ্রা আমার যায় হারিয়ে, ঘুম আসে না। কি করে ভুলবো তোমায় মন যে মানে না, এ অবুঝ মন তো কারো কথা শোনে না। বুঝি সবই আমি, মন তোমার কি যে বলে, চাও যে তুমি আমায় তোমার চোখের ভাষা বলে। বুঝি সবই আমি, মন তোমার কি যে বলে, চাও যে তুমি আমায় তোমার চোখের ভাষা বলে। নারীর মন কিছু বলে না, নারীর মন কিছু বলে না। বুক ফোটে তাদের তবু তো ফোটে না। কি করে ভুলবো তোমায় মন যে মানে না, এ অবুঝ মন তো কারো কথা শোনে না। আর কতদিন থাকবে দূরে, আর কতদিন থাকবে দূরে, উতলা মনের তো আর দেরি সয় না। কি করে ভুলবো তোমায় মন যে মানে না। থাক থাক থাক, আমার লাগবে না, তুই বরং রাজাকে দাও। না না না, আমার লাগবে না। কেন, একটু নে। না 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 না। তাহলে ছায়া, তুমি বরং খেয়ে নাও। ঠিক আছে। তাহলে তোমরা খেয়ে ওঠো। বাবা, প্রিয়াদের বাড়িটা শহরে, তাই না? ওদের বাড়ি তো কলকাতায়। কলকাতা? কলকাতা তো আমি একবার গিয়েছিলাম চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানা হলো আলিপুরে। প্রিয়াদের বাড়িটা কোথায় বাবা? প্রিয়াদের বাড়ি তো শ্যামবাজারে। কেন রে, তুই প্রিয়াদের বাড়িতে যাবি নাকি? না না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। কাকু, শ্যামবাজার এখান থেকে কত দূর? শ্যামবাজার এখান থেকে 1/2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখান থেকে একেবারে সোজা চলে যাবে। ঠিক আছে। কাকু, শ্যামবাজার যাওয়ার রাস্তাটা কোন দিকে? শ্যামবাজার, এইটাই তো শ্যামবাজার। তুমি কোথায় যাবে? অবিনাশ চৌধুরীর বাড়ি। অবিনাশ চৌধুরীর বাড়ি? তা তোমার রাস্তার নাম, বাড়ির ঠিকানা এই সমস্ত জানা আছে? না, আমি শুধু এইটুখানি জানি উনি শ্যামবাজারেই থাকেন। ও, তাহলে তো এইভাবে সারাদিন খুঁজলেও তুমি পাবে না। আগে বাড়ির ঠিকানা, রাস্তার নাম এইসব নিয়ে খোঁজ করো, তবেই ঠিক পাবে।
রে? হ্যাঁ, এত রাত অবধি কোথায় ছিলি? এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। বন্ধুর বাড়ি গিয়েছিলি তো বলে যেতে পারতিস। আমরা চিন্তা একেবারে অস্থির হয়ে যাচ্ছি। চিন্তার কি আছে? আমি তো আর ছোট নই যে হারিয়ে যাব। চিন্তা করব না? কি বলছিস? তুই আমার প্রিয় বান্ধবী, হঠাৎ করে তোর মাথাটা গন্ডগোল হয়ে গেল আর আমি চিন্তা করব না? কি পাগলের মতো বকছিস? মাথা গন্ডগোল আবার কবে হলো? কবে? তোর কাণ্ড কারখানা আমার মোবাইলের ক্যামেরা তুলে রাখা উচিত ছিল, তাহলে তুই বুঝতে পারতিস। এতদিন তুই কোথায় গেছিলিস রে? ও তো আমি বসন্তপুরে ঘুরতে গেছিলাম। কলেজ কবে থেকে আসছিস? ভাবছি কাল থেকে যাব। বাড়িতে আমার একদম ভালো লাগছে না রে। বলো দিদিমণি, কেন ডাকছিলে? হ্যাঁ হরিদা, বলছি এ তুই কি খাবি রে? চা না যা কফি? খুশি একটা হলেই হলো। শোনো না, তুমি চা নিয়ে এসো। শুধু চা? এতদিন পরে বান্ধবী তোমার বাড়িতে এলো। ও সরি সরি। তাহলে হরিদা একটা কাজ করো, চায়ের সাথে তোমার পছন্দের কিছু একটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বল। তুমি এখানে কি করতে এলে? বাবু জানলে তো রাগ করবে। তুমি চিন্তা করো না, বাবা কিচ্ছু জানতে পারবে না। কোথায় যাচ্ছ? তুমি একটু দাঁড়াও সঞ্জয় দা, আমি এক্ষুনি আসছি। কি মুশকিল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি এখানে কার সাথে এসেছো? কলেজে যাওয়ার নাম করে সঞ্জয় দার সাথে। আমিও একদিন কলেজ কামাই করে শ্যামবাজারে গিয়েছিলাম, কিন্তু তোমার বাড়ি খুঁজে পাইনি। তুমি কি পাগল? ওটা শহর, গ্রাম নয়। আচ্ছা, তোমার তো মোবাইল আছে। হ্যাঁ, আমি তোমায় আমার নাম্বার দিচ্ছি। এটা আমার ফোন নাম্বার আর এটা আমার ল্যান্ডলাইন নাম্বার। তুমি আমায় ফোন করো। ঠিক আছে। আর হ্যাঁ, পাগলের মতো আমায় খুঁজতে কলকাতায় যেও না। আমি আসবো মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে। আজ তাহলে আসি। এসো। বাবা, হ্যাঁ, আমি এসে গেছি। খুব ভালো মা, যাও ফ্রেশ হয়ে নাও, যাও। বাবু, আজ আমার একটু দরকার আছে, ছুটি চাই বাবু। সঞ্জয়, তুই আজ প্রিয়া দিদিমণিকে নিয়ে কোথায় গিয়েছিলি? কলেজে বাবু। মিথ্যে কথা বলবি না। আমি জানি যে প্রিয়া আজকে কলেজে যায়নি। বল কোথায় গিয়েছিলি? প্রিয়া দিদিমণি আজ বসন্তপুরে গিয়েছিল। বসন্তপুরে? হ্যাঁ বাবু। মানে রামদাসের বাড়িতে? মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে কোথায় যেন গিয়েছিল বাবু। একা গিয়েছিল? হুম। ঠিক আছে, তুই যা। আর হ্যাঁ, প্রিয়া দিদিমণিকে কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে, যা। হ্যালো, রাজা বলছি। রাজা, কেমন আছো রাজা? একদম ভালো নয় প্রিয়া। কেন, কি হয়েছে? তোমার চিন্তা আমার ঘুম নিতে সব কেড়ে নিয়েছে। আমিও কি ঘুমোতে পারছি? আমার কিচ্ছু ভালো লাগছে না রাজা। আমারও ওই একই অবস্থা, সব সময় তোমাকে দেখতে ইচ্ছা করছে। তুমি কালকে আসবে আমার সাথে দেখা করতে? কাল? গতকালই তো তোমার সাথে দেখা করলাম। আমি তোমার সাথে রোজ দেখা করতে যাই প্রিয়া। পাগলামো করো না। কোথায় কলকাতা আর কোথায় বসন্তপুর? রোজ রোজ কি দেখা করা সম্ভব? ঠিক আছে, আমি চলে আসবো কলকাতায় তোমার সাথে দেখা করতে। না না, একদম না, তুমি কলকাতায় আসবে না। ঠিক আছে,
আমি কাল তোমার সাথে দেখা করতে আসবো। তোমাকে একদিন না দেখলে না আমার খুব কষ্ট হয়, মনে হয় অনেক দিন তোমায় দেখিনি। তোমার এরম হয় না রাজা? হয় বলেই তো তোমাকে খুঁজতে পাগলের মতো কলকাতায় চলে গিয়েছিলাম। আচ্ছা রাজা, এরকম কেন হয় বলো তো? ভালোবাসা হলে বোধহয় এরমটাই হয়। তার মানে আমাদের ভালোবাসা হয়ে গেছে, এই তো? কি জানি, হয়তো হয়ে গেছে। এ নাও ধরো। আম? তুমি আম খেতে ভালোবাসো তাই নিয়ে এলাম। তোমার সব মনে আছে? চলো ওঠা যাক। চলো। গাড়িতে গিয়ে বসো, যাও। হ্যালো, হ্যালো। এই প্রিয়া, কি ব্যাপার রে? কি এত ভাবতে ভাবতে যাচ্ছিস? কি আর ভাববো, কাল কলেজ আসিসনি কেন? একটু কাজ ছিল রে। তুই না এলে না আমার খুব চিন্তা হয়। হ্যাঁ বিবেক বল। চিন্তা আবার কি রে? মানুষের অসুবিধা থাকলে কামাই তো করতেই পারে। তুই ওইসব বুঝবি না রঞ্জনা। বুঝেছি, তোরা ভাবছিস আমি আবার পাগল হয়ে গেছি, এই তো? তোরা না রাজা, এই তোরা যা, আমি আসছি। এই চ। রাজা তুমি এখানে? হ্যাঁ বিবেক, আমি এখন রাখছি, পরে কথা হবে। সেদিন তোমায় ফোন করেছিলাম কিন্তু তোমার বাবা ফোন ধরেছিল। তাই এখানে চলে এলে আমার সাথে দেখা করতে? সেদিনের ঘটনার পর থেকে আমি খুব চিন্তায় ছিলাম। তোমার বাবা আমায় কিচ্ছু বলেনি। থ্যাংক গড। তুই ঠিক দেখেছিস তো? তোর প্রিয়া দিদিমণি রাস্তায় যে ছেলেটার সঙ্গে কথা বলছিল সেই ছেলেটা রাজাই ছিল। আমি ওর নাম জানি না বাবু, তবে যে গ্রামেতে প্রিয়া দিদিমণিকে রেখে এসেছিলেন ও ওই বাড়িরই ছেলে। এই খবরটা আর বাইরে কাউকে দেওয়ার দরকার নেই। আচ্ছা বাবু। তুই যা। আর হ্যাঁ, তোর প্রিয়া দিদিমণিকেও কিন্তু কথাটা বলার কোনো দরকার নেই। আচ্ছা বাবু। দাদা, মা তোকে খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, ভাত বাড়া হয়ে গেছে। ঠিক আছে, আসছি, যা। হ্যাঁ বলো, তুমি দেখেছো? হ্যাঁ তাপসী, শোনো, তুমি কাল সকালেই জয়ন্তবাবুকে একটা ফোন করে দেবে। বলবে ওনারা যেন এই সপ্তাহেই ওর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে একবার আসে, তাহলে ওর ছেলেকেও আমরা দেখে নেব আর ওরাও আমার এই প্রিয়া মাকে একবার দেখে নেবে। তুমি কি প্রিয়ার? হ্যাঁ, প্রিয়া এখন বড় হয়েছে তাপসী। দেখো, আজ নয় কাল তো প্রিয়ার বিয়ের কথা আমাদের ভাবতেই হবে। তাছাড়া জয়ন্তবাবু নিজে যেচে আমাকে এই প্রস্তাবটা দিয়েছেন, তাই বলছি যেচে আসা সম্বন্ধ নষ্ট করা তো ঠিক না। তাই মা আমার লজ্জা পেয়েছে বোধহয়। হ্যাঁ বলো প্রিয়া। রাজা, বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কি বলছো? কি? যেটা ঠিক সেটাই বলছি। রাজা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজা। তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি, আমাদের কিছু একটা করতেই হবে। সামনের সপ্তাহে ওরা আমাকে দেখতে আসছে। আচ্ছা বাবু, ওনারা এসে গেছেন। এসে গেছেন? তুমি ভেতরে গিয়ে গিন্নিমাকে বলো যে ওনারা এসে গেছেন। যাও। হ্যাঁ যাচ্ছি। ওরা আসছে তো, ওরা এলে ওদের সঙ্গে সব কথাবার্তা বসবে। আরে, নমস্কার, অবিনাশবাবু, নমস্কার, নমস্কার, নমস্কার। বসুন জয়ন্ত, বসো আকাশ, বসো ভাই, বসো। তারপর বলুন
কেমন আছেন বল। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় সব ভালোই চলে যাচ্ছে। তা আপনার খবরটা বলুন। ওই একই অবস্থা আর কি। তারপর আকাশ কেমন আছো? ভালো আছি। তা জয়ন্তবাবু, আপনার ব্যবসাটা কেমন চলছে এখন? ব্যবসা ওই মোটামুটি আগের মতো আর কি। আরে আমারও ওই একই অবস্থা। আরে আকাশ, তুমি এখানে বসে আছো কেন? যাও ভেতরে গিয়ে প্রিয়া মামুনির সঙ্গে কথা বলো, যাও। আরে লজ্জা পাচ্ছিস কেন? প্রিয়া তো তোরা অচেনা নয়, ছেলেবেলাকার বন্ধু। আরে যা যা যা, যাও, ওঠ যাও, না যাও। বাবা। যাও। দিতে লজ্জা আসলে পাচ্ছি। আপনার আকাশের মধ্যে রেসপেক্ট ব্যাপারটা এখনো আছে। কেমন আছো প্রিয়া? হ্যাঁ, আরে আকাশ, তুমি কখন এলে? এই তো এলাম। মানে আমার আসার কারণটা তুমি নিশ্চয়ই জানো প্রিয়া। জানি। আসলে কি জানো, মানে অনেক দিন ধরেই ভাবছি তোমার কাছে আসবো, তোমার সঙ্গে একটু দেখা করব। এত কাজকর্ম, এত ব্যস্ততা, জাস্ট সময়ই বার করতে পারছিলাম না। আসলে মানে তোমার মনের ইচ্ছাটাও তো আমার জানা উচিত, তাই না? আকাশ, বলো প্রিয়া। বলছি আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন যদি এই রকমই থেকে যায়। তুমি কি কাউকে ভালোবাসো প্রিয়া? বাসি। ও, মানে তাহলে তো আমার আবার বন্ধু হিসেবে আমার তো আরো একটা দায়িত্ব বেড়ে গেল। বুঝলাম না। মানে বন্ধু হিসেবে তোমার ওই ভালোবাসার মানুষকে তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু আমাকে তুমি দেবে না প্রিয়া? আকাশ, এই লড়াইটা আমার। এই লড়াইটা আমাকেই লড়তে দাও। জীবনে কোনো লড়াই আমি আজ পর্যন্ত হারিনি। আশা করি এবারও জিত আমারই হবে। আমাদের ঘরের মেয়েরা যতই লেখাপড়া করুক না কেন দাদা, অবশেষে হাতাখুন্তি নাড়তেই হবে। এটা 100% ঠিক কথাই বলেছেন। আরে আকাশ, এসো এসো এসো। কিরে, প্রিয়ার সাথে কথা হলো? আয় বস। হ্যাঁ অবিনাশ বাবু, যে কথাটা বলছিলাম, বাড়ির কুলপুরোহিতকে ডেকে বিয়ের একটা দিন ঠিক করে ফেলুন। আমি দেরি করতে চাই। আরে ঠিক আছে, আমি করে নিচ্ছি। আপনি একবার প্রিয়াকে দেখুন। আরে ওকে দেখার কি আছে? ওকে তো ছেলেবেলা থেকেই দেখে আসছি। আমার বাড়ি যেতই। কিন্তু বাবা, তোমরা প্রিয়ার সঙ্গে কার বিয়ের কথা বলছো? কেন, তোর বিয়ের কথা? আমার বিয়ে? হ্যাঁ, প্রিয়ার সঙ্গে? বাবা, প্রিয়া আমার ছোটবেলার বান্ধবী, আর তাছাড়া ওর সঙ্গে আমার বিয়ের কথা তোমরা ভাবলে কি করে? কি বলছিস তুই? হ্যাঁ, আমরা তো এই কথা বলেই তো বাড়ি থেকে এলাম। দাদা, ব্যাপারটা যেন গন্ডগোল মনে হচ্ছে। আমারও। আপনারা একটু বসুন জয়ন্তবাবু, আমি আসছি। হ্যাঁ। আকাশকে তুমি কি বলেছো প্রিয়া? যেটা বলা উচিত আমি সেটাই বলেছি। কি বলা উচিত বলে তোমার মনে হয়েছে? বাবা, আকাশ আমার ছেলেবেলাকার বন্ধু। আমি চাই ও সারা জীবন আমার বন্ধু হয়ে থাকুক। জীবনের সব সিদ্ধান্তটাই শুধুমাত্র তোমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে, এটা তোমাকে কে বলেছে? এমন কিছু সিদ্ধান্ত থাকে যেটা শুধুমাত্র বড়রাই নিতে পারে। আসলে কি হয়েছে জানো তো প্রিয়া, আমরা না তোমাকে বড্ড বেশি লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছি। হ্যাঁ, তবে একটা কথা তুমি ভুলে যেও না, মাথায় যেমন তোমাকে তোলা হয়েছে, সেরকম মাথা থেকে নিচে নামাতেও আমার কিন্তু এক মুহূর্তও সময় লাগবে না। কথাটা মনে থাকে জানো। বাবু, আপনারা এই সময়? রাজা কোথায়? রাজা তো ঘরে আছে। রাজাকে ডাকো, ওকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে? কিছু হয়েছে নাকি? না না, কিচ্ছু হয়নি, ওর সাথে আমার একটু দরকার আছে। ডাকো ওকে, ডাকো তাড়াতাড়ি। রাজা, রাজা আসুন না, ঘরে আসুন।
না না, এখন ঘরে বসবার সময় আমার হাতে নেই। ওকে তাড়াতাড়ি ডাকো, ওকে আমি নিয়ে যাব। কি হয়েছে বাবা? এই বাবুর সাথে বাবুর বাড়িতে যা, কিছু কাজ আছে বুঝলি। উনি যেমন যেমন বলবেন করে দিবি। ঠিক আছে, চলো, আসছি রামদাস। আসো। প্রিয়া, রাজা তোমাকে কিছু বলতে চায়। যাও রাজা, বলো। ভুল করে যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা মন থেকে মুছে ফেলে দাও প্রিয়া। আমি একজন তোমাদের বাড়ির সাধারণ চাকরের ছেলে। তোমাকে ভালোবাসা তো দূরের কথা, এটা ভাবাও অন্যায়। এটা আমার নয়, এটা তোমার বাবার কথা। এবার আমার কথা শুনে নাও। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি অন্য কাউকে বিয়ে করতে চাইলে করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে ভালোবাসার অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। রাজা, এই ছাড়ো। না কাকা, কাকা, কাকা না। কাকা, ওকে মেরো না কাকা, ওকে মেরো না। চুপ, ওকে মেরো না কাকা, ওকে। চুপ। বেহায়াপনার একটা সীমা থাকে। তুই যে এতটা নিচে নেমে যাবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। চল চল। ঠাকুরপো, কি করছো কি? ছেড়ে দাও ওকে। তুমি সরে যাও বৌদি। চাকর ছেলের এত সাহস। চল। কাকা, ওকে মেরো না। হ্যাঁ গো, সন্ধে হয়ে গেল, রাজা তো এখনো বাড়ি এলো না। বাবুদের বাড়ি গেছে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। তুমি চিন্তা করো না, ও তাড়াতাড়ি চলে আসবে। রামদাস, তোর ছেলে আমাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে। ও ভুলে গেছে ওর বাবা একসময় আমাদের ঘরে চাকরের কাজ করত। সময় মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় বাবু, কিন্তু কি এমন অন্যায় করেছে রাজা? সেটা তোর ছেলেকেই জিজ্ঞেস কর। আর হ্যাঁ, তোর আর আমার সম্পর্কের কথা ভেবে এতক্ষণ আমি চুপচাপ আছি, কিন্তু তোর ছেলে যদি আমার ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করে তাহলে আমি কিন্তু সেই সম্পর্কের কথাটা একেবারে ভুলে যাব। কথাটা মনে থাকে জান। চল। কি করেছিলি, কি করেছিলি তুই বাবুর বাড়িতে গিয়ে? আমি কোনো অন্যায় কাজ করিনি বাবা। কোনো অন্যায় কাজ করিসনি? তাহলে তাহলে বাবু ওরকম রেগে গেল কেন? উনি আমাকে মিথ্যে কথা বলতে বলেছে, যেটা আমি কখনো শিখিনি। মিথ্যে কথা? কি কি মিথ্যে কথা? ও কথা আমি তোমাকে বলতে পারবো না বাবা। আমাকে আমাকে বলতে পারবে না? রাজা, ওকে তুমি এখন কিছু বলো না, আমি ওর কাছ থেকে সব জেনে তোমায় বলবো, সব বলবো। আজ কি হয়েছিল বাবুর বাড়িতে? কিছু না। তাহলে বাবু এত রেগে গেলেন কেন? কি রে, আমার কথা জবাব দিচ্ছিস না কেন? তাহলে আমি যেটা অনুমান করেছি সেটাই সত্যি? কি অনুমান করেছো তুমি? তুই প্রিয়াকে ভালোবাসিস? বাসি। আর প্রিয়াও তোকে? হ্যাঁ, বাসে। আর এই কথাটা বাবু নিশ্চয়ই জানতে পেরেছেন? হ্যাঁ। তাহলে তো আগুন লাগবেই। ওরা হচ্ছে আমাদের মালিক। তোর বাবা সারা জীবন ওদের বাড়িতে চাকরের কাজ করে এসছে। রাজা, রাজা কি করে এত বড় ভুল করলি তুই? ভালোবাসা অজান্তেই হয়ে যায় মা। আর আর তোর বাবা যদি জানতে পারে?
বাবাকে তুমি কিছু বলো না মা। সত্যি যে কখনো চাপা থাকে না রে বাবা। রাজা, রাজা তুই প্রিয়াকে ভুলে যা বাবা। কি করে ভুলে যাবো সেটা তুমিই বলে দাও মা। তুই তুই তোর মন থেকে প্রিয়ার প্রিয়ার সব স্মৃতি মুছে ফেল বাবা। মনটাই তো আজ আয়ত্তের বাইরে চলে গেছে মা। হ্যাঁ অপর্ণা, হ্যাঁ আমি অবিনাশ দা বলছি। হ্যাঁ আমি আগামী সপ্তাহে প্রিয়াকে নিয়ে বাংলাদেশে আসছি। আরে না না, বেড়াবার জন্য নয়। প্রিয়া এখন বড় হয়ে গেছে, এখন থেকে ওর বিয়ের কথা ভাবতে হবে তো। আচ্ছা অপর্ণা, তুমি আমাকে বাংলাদেশে একটা ছেলের কথা বলেছিলে, মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গিয়ে ওই ছেলেটাকে একবার দেখতে চাই। তুমি ওদের বাড়িতে একবার বলে রেখো, ওকে? ঠিক আছে, রাখছি তাহলে, বাই। কে ফোন করেছিল? আমি অপর্ণাকে ফোন করেছিলাম। সামনের সপ্তাহে আমি প্রিয়াকে নিয়ে বাংলাদেশ যাচ্ছি। প্রিয়া, এদিকে এসো একবার। শোনো, আজ থেকে তুমি একদম কলেজ যাবে না। তোমার কলেজ যাওয়া বন্ধ। মোবাইলটা দেখি। এই মোবাইলটা এখন থেকে আমার কাছেই থাকবে, ওকে? যাও, ঘরে যাও। কি বলছো কি তুমি? রাজা আর প্রিয়া? ঠিকই বলছি। ব্যাপারটা বাবুর কানে গেছে, তাই উনি এত রেগে গেছেন। দোহাই তোমার, তুমি রাজাকে কিছু বলতে যেও না। জোয়ান ছেলে, যদি কিছু করে। প্রিয়া আজ কলেজে আসবে না? ও তো 3 দিন ধরে আসছে না। 3 দিন ধরে কলেজে আসছে না? না, হ্যালো। হ্যালো, প্রিয়া ঘরে আছে? আপনি কে বলছেন? আমি দীপক বলছি। একটু ধরুন, দিচ্ছি। দিদিমণি, তোমার ফোন। হ্যালো, আমি রাজা বলছি। রাজা? হ্যাঁ রাজা বলো। তুমি আমাকে ফোন করছো না কেন? আরে বাবা আমার ফোন নিয়ে নিয়েছেন। কিন্তু কিন্তু তুমি তো কলেজেও আসছো না। কি করে যাব? বাবা তো কলেজে তো মানা করে দিয়েছেন। কলেজ যেতে মানা করে দিয়েছেন? হ্যাঁ, বাবা আমাকে নিয়ে কাল বাংলাদেশে চলে যাচ্ছেন। বাংলাদেশে? কিন্তু কেন? ওখানকার একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। কি বলছো কি? আমি ঠিকই বলছি, আমি বাংলাদেশে কিছুতেই যাব না। তাহলে এখন কি করবে? আমাদের পালিয়ে যেতে হবে রাজা। পালিয়ে যাবে কোথায়? যেখানে দু চোখ যায়। আমি যা বলছি মন দিয়ে শোনো। কাল তোমার কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে তোমাদের ওই শিব মন্দির আছে না, ওখানে চলে এসো। ওখানে আমি তোমার সাথে দেখা করব। ওখানে গিয়ে তোমায় সব বলবো। আর শোনো, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি এখন রাখছি, পরে কথা বলবো। পালিয়ে যাচ্ছিস? একবারও আমাদের কথা ভাবলি না? মা, মা আমি বাংলাদেশে যাব না মা। মা আমি রাজাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মা, প্লিজ আমাকে যেতে দাও। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ। ওঠ, কাঁদিস না। আমি আমার দাদার ঠিকানা লিখে দিচ্ছি। এদিক ওদিক না ঘুরে সোজা আমার দাদার বাড়ি গিয়ে উঠবি। মা, আমার আশীর্বাদ তোদের সাথে রইল। তোদের ভালোবাসা যদি সত্যি হয়, কেউ তোদের আলাদা করতে পারবে না। যা, আর দেরি করিস না। তুই গেটের কাছে গিয়ে দাঁড়া, আমি চাবি নিয়ে আসছি।
ভালো থাকিস। রাজা তাড়াতাড়ি চলো। পালিয়ে যাবে কোথায়? আরে যেতে যেতে সব বলবো, তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে চলো। পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে প্রিয়া? কি করব তুমি বলো? বাংলাদেশে গিয়ে একটা অজানা ছেলেকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দেবো? রাজা আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চলো তাড়াতাড়ি চলো, সময় নেই। কাকু কাকু আমাদের যেতে দাও, কাকু আমাদের যেতে দাও। সারা জীবন যার নুন খেয়ে এসেছি তার সাথে আমাকে নেমো খারামি করতে বলছো? কাকু আমি তো শুধু রাজাকে ভালোবেসেছি, তাহলে অন্য কাউকে কি করে বিয়ে করব? তোমাদের ভালোবাসা মরুভূমির মরীচিকা। তোমরা তোমরা যেটাকে তেষ্টা মেটাবার জল ভাবছো সেটা জল নয় প্রিয়া। যাও, চলে যাও, চলে যাও তুমি। না না, আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি। কাকু প্লিজ, কাকু আমাদের যেতে দাও প্লিজ, কাকু প্লিজ। আমার মেয়ে হয়ে তুই যে নিজের বংশের মুখে এইভাবে কালিমা খাবি এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। চল চল আমার সঙ্গে। আমাকে ছেড়ে দাও। রামদাস, তোর ছেলেকে বল আমার মেয়ের হাতটা ছেড়ে দিতে। চল। এই হাতটা ছাড়, হাতটা ছাড় বলছি, নাহলে তোদের দুই বাপ বেটাকে এখানে জ্যান্ত পুঁতে দিয়ে যাবো। আমাদের পুঁতে ফেলার ভয় দেখাবেন না প্রশান্ত বাবু। মাটির বুকে লড়াই করে গাছপালা থেকে শুরু করে এই হাত দুটোর অনেক কিছু পুঁতে ফেলার অভ্যেস আছে। প্রিয়ার হাত ছেড়ে দে রাজা। হাতটা ছাড়, চল ছাড় বলছি, হাত ছাড়, 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 ছাড় বলছি। চল ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। রাজা 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 রাজা। আমাকে ছেড়ে দাও বাবা। থাক পড়ে এখানে। আজ থেকে তোর এই ঘরের বাইরে বেরোনো একেবারে বন্ধ। ওই চাকরটাকে না দাদা বড্ড বেশি মাথায় তুলেছে, আর তারই পরিণাম আজকে তোমাকে ভুগতে হচ্ছে। প্রশান্ত, এই ঘরের বাইরে তুই তালা লাগিয়ে দে, এক পাও যেন বাইরে বেরোতে না পারে। তোমরা যাই করো না কেন, আমার মন থেকে রাজাকে তোমরা কিছুতেই সরাতে পারবে না, কিছুতেই না। সরাতেই হবে তোকে, না হলে রামদাসের ঘরে আগুন লাগিয়ে সবকটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। কথাটা মনে রাখিস। কাকু কাকু প্রেম কেন আজ এত অসহায়, প্রেম কেন আজ এত অসহায়, ধনী দারিদ্র্যের মাঝে পড়ে দুটি মন হারায়, ধনী দারিদ্র্যের মাঝে পড়ে দুটি মন হারায়। রাজা তুই আয় চলে আয় ঘরে মন আর নাড়ায়, রাজা তুই আয় চলে আয় ঘরে মন আর নাড়ায়। ভালোবাসা আজ কেন অসহায়, ভালোবাসা আজ কেন অসহায়,
ধনী গরিবের মাঝে পড়ে দুটি মন হারায়, ধনী গরিবের মাঝে পড়ে দুটি মন হারায়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। রাখুক যতই তোমার থেকে দূরে আমায়, বাসবো ভালো চিরজীবন নিঃস্বার্থে তোমার। রাখুক যতই তোমার থেকে দূরে আমায়, বাসবো ভালো চিরজীবন নিঃস্বার্থে তোমার। রাত কেটে যায়, দিন তো চলে যায়, রাত কেটে যায়, দিন তো চলে যায়। তোমার স্মৃতি ভেবে এমন আমাকে কাঁদায়, তোমার স্মৃতি ভেবে মন আমাকে কাঁদায়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। রাখুক যতই পৃথক করে তোমায় আমায়, দু নয়নে রাখব ধরে হৃদয়ে তোমায়। রাখুক যতই পৃথক করে তোমায় আমায়, দু নয়নে রাখব ধরে হৃদয়ে তোমায়। স্বার্থ ফুরালে কেন সবাই যায় ভুলে, স্বার্থ ফুরালে কেন সবাই যায় ভুলে। অন্ধ হয়ে যায় সবাই অর্থেরই জোরে, অন্ধ হয়ে যায় সবাই অর্থেরই জোরে। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। ভালোবাসায় আজ কেন অসহায়, ভালোবাসায় আজ কেন অসহায়। ধনী গরিবের মাঝে পড়ে দুটি মন হারায়, ধনী গরিবের মাঝে পড়ে দুটি মন হারায়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। প্রিয়া তুই আয় ফিরে আয়, একবার আমার কাছে আয়। রাজা তুই আয় চলে আয়, ঘরে মন আর নাড়ায়। চল মা, ওঠ। চল কিছু খেয়ে নিবি, চল ওঠ। চল টেবিলে খাবার দিয়েছি, চল খেয়ে নিবি। এখানে নিয়ে এসো। না,
যেখানে বসে তুই সারা জীবন খেয়ে এসেছিস, আজও তুই সেখানে বসেই খাবি। তোকে কেউ কিছু বলবে না। চল তুই আমার সাথে, চল। বস। নে খা। আজ যদি আমার নিজের মা থাকতো, তোমাকে দেখে খুব হিংসে করতো। একদম বাজে কথা বলবি না প্রিয়া। আমি কি তোর নিজের মা নই? শুধু কি গর্ভে ধারণ করলেই নিজের মা হওয়া যায় বল? নে খা। একটা কথা বলবো প্রিয়া, রাখবি? বলো। তুই রাজাকে ভুলে যা। এ বাড়িতে তোর ভালোবাসার মূল্য কেউ দেবে না রে। শুধু কষ্ট ছাড়া আর কিছু পাবি না মা। তুই রাজাকে ভুলে যা। তাপসী, প্রিয়াকে ঘরের বাইরে বার করতে কে বলেছে তোমায়? কি এমন অপরাধ করেছে মেয়েটা? কাল থেকে তোমরা ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছো। সব জেনে শুনে তুমি এই কথা বলছো? এখন আমি বুঝতে পারছি, তোমার আশকারাতেই প্রিয়া আজ এত দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমার আশকারাতে? হ্যাঁ হ্যাঁ, তোমার আশকারাতে। এই বাড়ির বাইরের গেটের চাবি তোমার কাছে থাকে না? তাহলে প্রিয়া গেটের বাইরে গেল কি করে? আমি ওকে দরজা খুলে দিয়েছি। প্রিয়া যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে তুমি এই কাজটা করতে পারতে? প্রিয়া যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি নিজে গিয়ে রামদাসের বাড়ি ওকে তুলে দিয়ে আসতাম, তোমার পরোয়া করতাম না। তাপসী, তুমি তোর নিজের বাবা, একটা মামরা মেয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করতে তোমার বিবেকে বাঁধলো না? তাপসী, তুমি আমার এই বাড়ির বউ হয়ে বাড়ির বংশমর্যাদার মুখে কালি লাগাতে তুমি প্রিয়াকে উস্কানি দিচ্ছ। বংশমর্যাদা? টাকা পয়সা দিয়ে বংশমর্যাদার বিচার তোমরা করতে পারো, আমার মা বাবা সেটা আমাকে শেখায়নি। থাকো তুমি তোমার বংশমর্যাদা নিয়ে। আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। ওই চাকরের ছেলেটা এ বাড়িতে ভালোই আগুন লাগিয়েছে দাদা, ওটাকে কি শেষ করে দেবো? এখন নয় প্রশান্ত, এরপর যদি ও ফের বাড়াবাড়ি করে তখন ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। ওই চাকরের ছেলেটা এ বাড়িতে ভালোই আগুন লাগিয়েছে দাদা, ওটাকে কি শেষ করে দেবো? ওটাকে কি শেষ করে দেবো? যেও না মা, আমি কথা দিচ্ছি এ বাড়িতে শান্তি আবার ফিরিয়ে আনবো। প্লিজ মা, তুমি আমায় ছেড়ে যেও না, যেও না মা, প্লিজ প্লিজ মা, প্লিজ। কিরে, জামা কাপড় ভেজলো কি করে? কোথাও পড়ে গিয়েছিলি?
এ বয়সে ছেলেমেয়েরা ভুল করে অবিনাশ, কিন্তু আমাদের করলে সেটা শোভা পায় না। তাছাড়া প্রিয়ার মা মারা যাওয়ার সময় তুমি তাকে কথা দিয়েছিলে, সেই কথাটা মনে পড়ে অবিনাশ? তার মানে তুমি কি বলতে চাও ডাক্তার? প্রিয়াকে ওর ইচ্ছে মতো রাস্তায় চলতে দিলে ওর মায়ের আত্মা শান্তি পাবে? আমি তা বলতে চাইনি অবিনাশ। দেখো, আমাদের এখন যেটা করতে হবে না, মাথাটা ঠান্ডা রেখে ভেবে চিন্তে সব কাজ করতে হবে। সব কাজ ঠান্ডা মাথায় হয় না ডাক্তারবাবু। প্রিয়ার অসুস্থতার সুযোগ নিয়ে একটা চাকরের ছেলে বাড়ির জামাই হয়ে ঢোকার চেষ্টা করছে, আর আপনি এই ব্যাপারটাকে শান্ত মাথায় নিতে বলছেন। তার মানে সমস্যাটা ভালোবাসাকে নিয়ে নয়, মালিক আর চাকরের সম্পর্ক নিয়ে। দেখো অবিনাশ, ধনী গরিবের সমস্যা ঈশ্বরও মেটাতে পারেনি, আমি তুমি কি মেটাবো? ঠিক আছে, চলি আমি। হ্যাঁ বাবা, আমি তোমার সাথে বাংলাদেশে যেতে রাজি আছি। তুমি যে ছেলের সাথে বিয়ে দেবে, বিনা দ্বিধায় তার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেব। কখনো কোনো প্রতিবাদ করব না, কখনো না। এবার তো খুশি অবিনাশ? বাবা মেয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত বাবারই জিত হলো। কংগ্রাচুলেশনস। কই আয় প্রিয়া, দেরি করিস না। মনে দুঃখ করিস না মা, মেয়ে হয়ে জন্ম নিলে অনেক ইচ্ছাকে গলা টিপে মাটিতে পুঁতে ফেলতে হয় রে। তুমি চিন্তা করো না মা, আমার সব ইচ্ছা আমি গলার টিপে মাটিতে পুঁতে ফেলেছি। মা, আমার একটা অনুরোধ রাখবে? বল। তুমি যেন আমার বিয়েতে যেও না। অনেক মেয়েই তো বিয়ের আগে মারা যায়, ভেবে নিও তোমার প্রিয়াও মারা গেছে। অমন কথা বলিস না মা, অমন কথা বলিস না। বাবা, আমার একটা অনুরোধ রাখবে? এটা আমার শেষ অনুরোধ, আর আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না। বলো। যাবার আগে একবার রাজার সাথে দেখা করতে দেবে? রাজাকে আমি কয়েকটা কথা বলবো, না হলে ও সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। সঞ্জয়, গাড়ি বসন্তপুরের দিকে ঘোরাও। রামদাস, প্রিয়া আজ বাংলাদেশ চলে যাচ্ছে, তাই ও চায় যে ও যাওয়ার আগে একবার রাজার সাথে। রাজা এখন অনেক বদলে গেছে বাবু, দেখা করে কোনো লাভ হবে না। কাকু, কাকু, আমি রাজার সাথে দুটো কথা বলে চলে যাব। কাকু, ওর বুকের শুকনো ঘাটাকে আর নতুন করে তাজা করার চেষ্টা করো না প্রিয়া। যেখানে যাচ্ছ যাও, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি সুখী হও। শুনলে তো, এবার চলো। বাবা, দেখতে দাও রাজাকে। দাঁড়ান বাবু,
আসুন বাবু। ওই দেখুন বাবু আমার রাজা খেলা করছে। কাবাডি 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 কাবাডি। আমি তো আউট হইনি, আউট তো হয়েছে বিবেক। আমি তো ওকে ছুঁয়ে লাইনের এপারে চলে এসেছি। এবার আমি গোপালকে আউট করবো। হ্যাঁ, গোপালকে। কাবাডি 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 কাবাডি। আমার রাজা পাগল হয়ে গেছে বাবু। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ ঠিক করতে পারে না। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবাসা অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারে না। রাজার ভালোবাসা তোমাকে সুস্থ করে তুলেছে মা। আজ তোমার দায়িত্ব রাজাকে সুস্থ করে তোলবার। তুমি পারবে না মা? পারবো বাবা, পারবো। আর একটা কথা, জীবনে কোনো দিন যেন তুমি ওই রাজার হাত ছেড়ো না, কারণ ওর মতো জীবন সাথী তুমি আর একটাও পাবে না। যাও মা, যাও। আমি তোমার কাছে চলে এসেছি রাজা, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। রাজা, আমাকে চিনতে পারছো না? আমি প্রিয়া। প্রিয়া? হ্যাঁ, তোমার প্রিয়া। এই, তুমি আমার সাথে খেলবে? আমার না একা একা খেলতে একদম ভালো লাগে না। খেলবো, খেলবো বলেই তো তোমার কাছে এসেছি। তাহলে চলো খেলি, চলো চলো। কাবাডি 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 কাবাডি। আমাকে ক্ষমা করে দিস রামদাস। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। না না, অমন কথা বলবেন না বাবু। না, আর বাবু নয়, আজ থেকে আমরা বন্ধু। এবার কিন্তু তোমার দান। হ্যাঁ, তোমার দান এবার। আমার দান? ঠিক আছে, চলো। কাবাডি 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 আমাকে ধরতে পারে না, কাবাডি কাবাডি কাবাডি। রাজা আউট। এই এই, আমরা না ওই মাঠে খেলবো, যাবে? চলো চলো। চল রামদাস, চল আমরা যাই। মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়, কেউ খুঁজো না যাক না সে যেতায়। মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়, কেউ খুঁজো না যাক না সে যেতায়। মন আমার নীল আকাশে হারিয়ে যেতে চায়। সবুজ মাঠের